রোস্টিং ভিডিও। ইউটিউবে তো অনেকেই রোস্টিং ভিডিও তৈরি করে, তাই না? তাহলে কেন ফারাবির ভিডিওতে সব থেকে বেশি ভিউজ আসে? আর কিভাবে ফারাবি শুধুমাত্র কয়েক মাসের মধ্যেই 500কে সাবস্ক্রাইবার কমপ্লিট করলো? তো ফারাবি চ্যানেল স্টাডি করার পর আমি 3 স্টেপ এমন একটি ফর্মুলা পেয়েছি যেটিকে ফলো না করলে ফারাবি কখনোই তার চ্যানেলকে গ্রো করতে পারতো না। আর স্টেপ 3 অর্থাৎ 3 নাম্বার স্টেপটি এতই গুরুত্বপূর্ণ যেটিকে ফারাবি তার 99% ভিডিওতে ব্যবহার করে এবং বেশি পরিমাণে ভিউজ তুলে নেয়। আমি গ্যারান্টি দিতে পারি ফারাবি যদি তার 3 নাম্বার স্টেপটি ফলো না করতো তাহলে কখনোই সে ইউটিউব ক্যারিয়ারে সফল হতে পারতো না। স্টেপ 1, ভিডিও থাম্বনেল। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমরাও তো ভিডিও থাম্বনেল ইউজ করি বা অন্যান্য রোস্টাররা তো ভিডিও থাম্বনেল ইউজ করে, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে আপনারা যেভাবে ভিডিও থাম্বনেল ইউজ করেন আর ফারাবি সম্পূর্ণ তার বিপরীতভাবে ভিডিও থাম্বনেল ইউজ করে। এখন হয়তো ভাবতেছেন আমরাও কি ফারাবির মতো সেমভাবে ভিডিওর থাম্বনেল বানাবো? না, এটি করবেন না, কারণ দর্শকদের মনে ফারাবি একটি জায়গা তৈরি করে নিয়েছে। আর আপনি যখন ফারাবির মতো থাম্বনেল তৈরি করবেন তখন দর্শকরা মনে করবে আপনি ফারাবিকে কপি করতেছেন। তখন আপনার ভিডিওতে ভিউজ বাড়ার পরিবর্তে আপনার ভিডিওতে ভিউজ দিনকা দিন কমে যাবে। এর সমাধান কি? এর সমাধান হচ্ছে আপনি ইউনিকনেস একটি থাম্বনেল চয়েস করুন এবং আপনার থাম্বনেলের মধ্যে একটি সেম কালার বজায় রাখুন এবং সেম ফন্ট অর্থাৎ সেম ফন্ট ইউজ করুন। তাহলে দেখবেন আপনার ভিডিওতে ভিউজ আসবে। আর ফারাবি ঠিক এই কাজটি করেছে। সে যখন থাম্বনেল মেক করে আপনি তার চ্যানেলে গিয়ে দেখতে পারবেন প্রতিটি থাম্বনেলে সিম্পল কিছু ইমেজ এবং সিম্পল কিছু টেক্সট ব্যবহার করা হয়েছে এবং তার ফেসটিকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। আর এবার 3 নাম্বার স্টেপ অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপটি আলোচনা করার আগে আমরা আলোচনা করব স্টেপ 2 অর্থাৎ ভিডিওর টাইটেল। আমাদের মাঝে অনেক ইউটিউবার অর্থাৎ আপনার মতো অনেক রোস্টার আছে যারা তাদের ভিডিওতে টাইটেলটা অনেক বড় দেয়, কিন্তু আপনি যদি ফারাবির ভিডিও লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন ফারাবি শুধুমাত্র সিম্পল একটি সেন্টেন্সে একটি আই ক্যাচিং একটি টাইটেল তুলে ধরার চেষ্টা করে। এর কারণে সুবিধা হচ্ছে কোনো দর্শক যখন ইউটিউবে ভিডিও স্ক্রল করে এবং তার টাইটেলটি সহজে পড়তে পারে এবং একটি কনফিউশন তার মধ্যে তৈরি হয়ে যায় এবং দর্শক বন্ধু ফারাবির ভিডিওতে ক্লিক করে। এবার আলোচনা করি স্টেপ 3 অর্থাৎ স্টেপ 3 হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটিকে ফলো না করলে ফারাবি কখনোই তার ইউটিউব চ্যানেল গ্রো করতে পারতো না এবং সে জনপ্রিয় হয়ে উঠতে পারতো না। তো স্টেপ 3 হচ্ছে সঠিকভাবে উপস্থাপনা। ফারাবি তার ভিডিওর প্রথম 30 সেকেন্ডে এমন কিছু বা এমনভাবে কথা বলে বা এমন কিছু জিনিস তুলে ধরে যেটিকে দেখার পর একজন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতে বাধ্য হয়, কারণ প্রথম 30 সেকেন্ডের মধ্যে সে দর্শকের মধ্যে এমন একটি কনফিউশন এমন কিছু জানার কিউরি তুলে ধরে, তাই দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকে। একটু বোঝার চেষ্টা করেন। আমি যখন ভিডিওটি শুরু করেছি তখন আমি বলেছি ফারাবির কাছে রয়েছে এমন 3টি স্টেপ ফর্মুলা যেটিকে ফলো না করলে ফারাবি কখনোই তার চ্যানেলে গ্রো করতে পারতো না, এবং বলেছি স্টেপ 3 অর্থাৎ 3 নম্বর স্টেপটি এতই গুরুত্বপূর্ণ যা ফলো করে ফারাবি 99% ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আনে। এর দ্বারা আমি আপনাদের মনে একটি কিউরিস তৈরি করে দিয়েছি। আপনারা ভাবতেছেন যে 3 নম্বর স্টেপটি হয়তো ফলো করলে আমরাও ইউটিউবে গ্রো করতে পারবো। তাই আপনারা সম্পূর্ণ ভিডিও অর্থাৎ এখন অবধি ভিডিওটি দেখতে পেরেছেন। আর আপনি যদি এখন অবধি ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাই আপনি আপনার চ্যানেলে ভিডিওর থাম্বনেল টাইটেল এবং আপনার উপস্থাপনা ঠিক করুন এবং আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসুন। আপনি যদি ইউটিউবে খুব সহজেই সঠিক নিয়মে সঠিকভাবে গ্রো করতে চান তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন পরবর্তী ভিডিওটি আপনি কোন টপিকের উপর পেতে চান।